হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে খুব মজাদার সবজির রুটির রেসিপি নিয়ে চলে আসলাম বেলার ঝামেলা ছাড়া। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি বাঁধাকপি কুচি নিয়েছি আধা কাপ, তারপরে ফুলকপি নিয়েছি আধা কাপ, তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আধা কাপ, তারপরে গাজর কুচি আধা কাপ, তারপরে টমেটো কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ, তারপরে ধনে পাতা দিয়ে দিলাম আধা কাপের মতো দিয়েছি ধনে পাতা কুচি, তারপরে এখানে দিয়ে দিব কাঁচামরিচের কুচি 2 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়াটা 2 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, একটি ডিম ভেঙে দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দরভাবে এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। সবজির রুটিটা খেতে কিন্তু অসম্ভব মজার। এখন আমি আটা দিয়ে দিলাম 1 কাপ আটায় 1 কাপ পানি, লাগলে আরও দিতে হবে। এখানে গোলাটা একদম পাতলা করতে হবে। তা আমি কিন্তু এখানে পানি ব্যবহার করেছি প্রায় 1.5 কাপের মতো। 1.5 কাপ পানি দিয়ে খুব সুন্দরভাবে অনবরত নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। একটি গোলা তৈরি হয়ে গিয়েছে, দেখুন এরকম পাতলা রাখতে হবে। তো আমার কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। চুলায় একটি প্যান বসিয়ে 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে 1 কাপ এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে এভাবে ঘুরিয়ে 1 মিনিট পরে দেখবেন উপরটা এরকম হয়ে গিয়েছে। তখন আমি বাটার অথবা তেল এখানে উপর থেকে ব্রাশ করে দিবেন। এখানে বেশি তেল ব্যবহার করলে ভালো লাগবে না। তা আমি খুব সুন্দর করে এটাকে উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে আবারও এই পাশ আমি ব্রাশ করে নিব ঘি দিয়ে। আমি ঘি দিয়ে এটাকে বানিয়েছি, তেল ব্যবহার করিনি। তো এখন খুব সুন্দরভাবে ব্রাশ করে নিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে এখন এপাশ ওপাশ করে এভাবে চেপে চেপে ধরলেই কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে রুটিটা ফুলে যাচ্ছে। এখানে বেশি তেল ব্যবহার করতে হবে না। এখানে দেখুন এভাবে চেপে চেপে ধরলে খুব সুন্দরভাবে কিন্তু রুটিটা ফুলে আসে। এই রুটিটা খেতে কিন্তু অসম্ভব মজার। এটা কিন্তু আমরা কিন্তু সকালবেলা নাস্তা তৈরি করে খেতে পারি, অথবা বিকেলবেলা। এটা কিন্তু সব কিছুর মধ্যেই হবে, যেমন তরকারি, মাংসর ঝোল, ডাল বোনা সব জিনিস দিয়ে খেতে অসম্ভব মজার হবে। তাই আশা করছি আমার রেসিপিটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখুন কতটা পাতলা হয়েছে, কতটা নরম তুলতুলে, কতটা সুন্দর, একদম নরম তুলতুলে। দেখুন খেতে অসম্ভব মজার হয়েছিল। সবজি যেহেতু দিয়ে বানিয়েছি, এখানে গাজর কুচি আছে, মিষ্টি মিষ্টি লাগে খেতে, কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আশা করছি এই রেসিপিটি নতুন রাঁধুনিদের তো অবশ্যই কাজে আসবে। বাসায় ঝটপট এটা কিন্তু টিফিনেও তৈরি করে দিতে পারেন বাচ্চাদের, অথবা বড়রা সকালবেলা বেলা ছাড়া এটা তৈরি করে খেতে পারবেন। খুবই মজাদার। আমি খেতে খেতে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।